রাজ্যে ক্ষমতায় পালাবদলের পর থেকে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযান সামনে আসছে। বিজেপির দাবি, পঞ্চায়েত থেকে শুরু করে পুরসভা হেন কোনো জায়গা নেই যেখানে তৃণমূলের নেতাকর্মীরা দুর্নীতি করেনি। আর সেই সঙ্গে দিকে দিকে গজিয়ে উঠেছে অবৈধ নির্মাণ। আর সেই সমস্ত ঠিকাদারদের খোঁজ পাওয়া মাত্রই বিজেপির জনপ্রতিনিধিরা সেই সমস্ত অবৈধ নির্মাণ বুলডোজার চালিয়ে ভেঙে গুড়িয়ে দিচ্ছে। যখন একদিকে বিধাননগর পৌর নিগমের অন্দরের রাজনৈতিক টানাপোড়েন তুঙ্গে, মেয়র কৃষ্ণা চক্রবর্তী পৌর কমিশনারের কাছে জমা দিচ্ছেন নিজের পদত্যাগপত্র, ঠিক তখনই অন্য প্রান্তে দেখা গেল ভিন্ন ছবি। যেন অ্যাকশন মুডে বিধাননগরের বিধায়ক ডাক্তার শারদত্ত মুখার্জি। বৃহস্পতিবার দুপুরে সল্টলেকে সিটি সেন্টার সংলগ্ন এলাকায় পৌঁছে সরজমিনে পরিদর্শনে নামেন তিনি। অভিযোগ, দীর্ঘদিন ধরে একাধিক দোকান বেআইনিভাবে ফুটপাত দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, সরকারি জায়গা ঘিরে তৈরি হয়েছে স্থায়ী কাঠামো, সেই প্রয়োজনীয় অনুমতি নেই অগ্নি নির্বাপন সংক্রান্ত লাইসেন্স, অথচ রমরমিয়ে চলছে ব্যবসা। এলাকা ঘুরে দেখার সময় প্রত্যেকটা তথ্য নিজের ডায়েরিতে নথিবদ্ধ করতে দেখা যায় বিধায়ককে। কোথায় কী ধরনের দখলদারি হয়েছে, কোথায় কতটা জায়গা বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে, সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে লিখে রাখেন তিনি। এরপরই শুরু হয় কড়া বার্তা। দোকান মালিকদের উদ্দেশ্যে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বিধায়ক বলেন, এখানে এইভাবে দোকান করার কোনো অনুমতি নেই, কোনো ফায়ার লাইসেন্স নেই, বেআইনিভাবে স্ট্রাকচার তৈরি করে ব্যবসা চলছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না, অবিলম্বে সব খুলতে হবে। কি বলছেন বিজেপি বিধায়ক ডাক্তার শারদত্ত মুখার্জি, শুনুন। এগুলো সব হচ্ছে কেষ্টপুর এবং বাইরের থেকে এসে বসেছিল। প্রত্যেকটা দোকানকে প্রথমে 85,000 থেকে 1 লাখ টাকা মতো আমাদের পৌরমাতা তুলসী সিনহা নিয়েছেন। এরা ভিডিওতে বক্তব্য দিয়ে দিয়েছে, সামনে যিনি দাঁড়িয়ে আছেন উনিও অ্যাকসেপ্ট করেছেন। প্রত্যেকটা দোকান থেকে কম বেশি হলে 15 থেকে 10,000 টাকা করে মাসে বা বছরে, যার যেরকম মনে হয়েছে উনি নিয়েছেন। এমনও হয়েছে একটি গরিব দোকানদার, উনি মহিলা, 25,000 টাকা চেয়েছিলেন, ওর কাছে নিতে পারেনি, 10,000 টাকা নিয়ে গেছিলেন তুলসী সিনহার কাছে, মুখে টাকাটা ছুঁড়ে মেরেছেন, উনি বলে দিয়েছেন, অকথ্য গালিগালাজ করেছেন। এদের এই পুরো সিটি সেন্টারের ফুটপাতে যেসব দোকানগুলো রয়েছে সেগুলো গরিব দোকানদারদের এগেনস্টে আমার কিচ্ছু বলার নেই। আমি ওনাকেও কোনো বাজে কথা বলিনি। ওনাকে দোকান চালাবেন কি চালাবেন না জিজ্ঞেস করেছি, আমি বলেছি সেটা আপনার উপর, প্রশাসনের উপর। প্রশাসনকে, এখানে পুলিশ আর কর্পোরেশন, ওদের কাছ থেকে পারমিশন নিয়ে চালাবেন। আমার যেটা জানার ছিল, এই দোকানগুলো যে ভালো জায়গাটা ছিল, প্রথম কথা এদেরকে বসিয়ে দেওয়া হলো কিসের এগেনস্টে? সব পয়সার এগেনস্টে। সেই পয়সাগুলো এরা সব ক্যাশে দিয়েছে, কোনো রসিদ নেই। ইনিশিয়ালি 85,000 থেকে 1 লাখ, আর তারপরে প্রতি মাসে বা বছরে 15 থেকে 25,000 অব্দি আছে। এইটুকু এরিয়া যে সিটি সেন্টার আছে, তাতে আমার আনুমানিক হিসেব হচ্ছে প্রায় মাসে 1 কোটির ওপরে ইনকাম আছে মাসে। তুলসী সিনহা রায়ের আর ভাস্কর সিনহা রায়, হাজব্যান্ড এবং ওয়াইফ, মাসে 1 কোটির ওপরে ইনকাম আছে। উচ্ছেদের জন্য আমরা আসিনি, আমরা দুর্নীতিটা ধরতে এসেছি। আর যদি মনে করে পুলিশ এবং প্রশাসন কিভাবে কি এটা করা যাবে, দেখুন, বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের রেভিনিউ দরকার হয়। আজকে যে বলছেন রাস্তা কেন সারানো হচ্ছে না, তো তখন আপনাদের বলতে হবে যে পয়সাটা কোত্থেকে আসবে। আজকে বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন তো কোথা থেকে রেভিনিউ পায়? দোকান ভাড়া, সিটি সেন্টারের ভাড়া, এগুলো তো আমাদের ইনকাম। তো ওরা যদি এখানে হয়, তো যদি এখানে মিউনিসিপ্যাল কর্পোরেশন নতুন মার্কেট তৈরি করেন বা কাউকে দিয়ে ভেন্ডিং এর মার্কেট তৈরি করেন, যেরকম মার্কেটের লোকে দোকানদারি করে সেরকম হবে। পরিদর্শনের সময় এমনও দৃশ্য সামনে আসে যেখানে গ্যারাজের ভেতরে রান্না হচ্ছে, আবার কোথাও ফুটপাত ঘিরে তৈরি হয়েছে রান্নার জায়গা। পথচারীদের চলাচলের রাস্তা কার্যত দখল করে চলছে দোকানদারি। এই পরিস্থিতি দেখে ক্ষোভ প্রকাশ করেছেন বিধায়ক। তিনি স্পষ্ট জানিয়ে দেন, যতক্ষণ না বেআইনি দখল সরানো হচ্ছে ততক্ষণ দোকান বন্ধ থাকবে। আগামীকালের মধ্যে সব ভেঙে ফেলতে হবে, না হলে প্রশাসন ব্যবস্থা নেবে। আমরা ভাঙলে শুধু কাঠামো নয়, দোকানও বন্ধ হয়ে যাবে। তবে এখানেই শেষ নয়। পরিদর্শনের পর আরও বিস্ফোরক অভিযোগ সামনে আনেন ডাক্তার শারদত্ত মুখার্জি। তার দাবি, এই দোকানগুলোর অধিকাংশ মালিক কেষ্টপুর ও বাইরের বিভিন্ন এলাকা থেকে এসে এখানে ব্যবসা শুরু করেছেন, আর সেই সুযোগ করে দিতে মোটা অঙ্কের টাকা নেওয়া হয়েছে। বিধায়কের অভিযোগ, প্রথমে প্রত্যেক দোকান থেকে 85,000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। এরপর মাসে 10 থেকে 15,000 টাকা করে তোলা হয়েছে। সবটাই নগদে দেওয়া হয়েছে, যার কোনো রসিদ নেই। তিনি আরও দাবি করেন, সিটি সেন্টার লাগোয়া এই কয়েকটা দোকান থেকেই মাসে 1 কোটিরও বেশি টাকা আয় হয় কাউন্সিলর ও তার স্বামীর। কি বলছেন বিজেপি বিধায়ক ডাক্তার শারদত্ত মুখার্জি, শুনব।
গরিব দোকানদারকে কিচ্ছু বলেনি, জিজ্ঞেস করুন, সামনেই দাঁড়িয়ে আছে, ওনাকে বলেছি ব্যবসা চালাবে, বেআইনি আছে দোকানটা পুরো। কিন্তু জিনিসটা হচ্ছে ওদেরকে একটা আইনের গাজর ঝোলানো হয়েছিল যে আমাকে টাকা দাও, তোমরা ঠিক ব্যবসা করো, এটা আইনের গাজর। সেই গাজরটা ঝুলিয়েছিলেন কি তুলসী সেনা রায়। সেই জন্যই বলছি প্রতিবাদটা আমার তুলসী সেনা রায়ের কাছে। এদের দোকান করা হবে কি হবে না, কিভাবে করবে, আইনসম্মত সেটা পুরোপুরি বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন তথা কমিশনার, এখন কমিশনার কেন, কোনো রকম কাউন্সিলররা নেই, কমিশনার ঠিক করবেন, পুলিশ প্রশাসন ঠিক করবেন, নগর উন্নয়ন দপ্তর ঠিক করবেন। আমার কাজ হচ্ছে এই জায়গাটা কি করে বসলো সেটা বের করা, ফ্যাক্ট ফাইন্ডিং করে নিয়েছি, আমি ঠিক যথা জায়গায় যথা দপ্তরে জানিয়ে দেবো। আজকে মেয়র কৃষ্ণ চক্রবর্তী ইস্তফা দিয়ে দিয়েছে। পদত্যাগ করলেন, কি বলবেন? পদত্যাগ এতদিন ছিলেন কি করে গদিতে, বোঝেন? টাকার গদিতে ছিলেন তো ছেড়ে যেতে মায়া লাগছিল। ওনার গদিটা কিন্তু টাকার গদি। প্রত্যেকটা পৌরপিতা, পৌরমাতা এবং আমাদের মেয়র এরা টাকার গদিতে ছিলেন, তো মায়া লাগে না ছাড়তে? আমার তোয়ালের গদি দেখুন সামনে, আমাদের কোনো কালকে বলে কালকেই চলে যাবো। বলছে ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করলেন। ব্যক্তিগতই তো, অর্থনীতিটা, নিজের বাড়ির ইনকামটা ব্যক্তিগত নয়। আপনারা সাংবাদিক পত্রকাররা, আপনাদের ইনকামটা তো ব্যক্তিগত ইনকাম। তো ওনার ব্যক্তিগত ইনকাম কমে গেছে বা জিরো হয়ে গেছে, অর্থনৈতিক দিকে কৃষ্ণা চক্রবর্তী দুর্বল হয়ে পড়েছেন। ওনার 18-19টা প্রপার্টি এখানে আস্তে আস্তে আমরা লিপিবদ্ধ করে ফেলেছি। ওখানে গেস্ট হাউস কোথায় কোথায় চলছে ম্যাডামের আমরা জেনে ফেলেছি। তাই জেনে ফেলার পরে তো সবার কাছে একটু জেনে গেলে ওনার লজ্জা লাগছে এখন। উনি এই লজ্জা রেখে ঢাকতে পারছেন না, তাই উনি পর্দার আড়ালে গেছেন। তাহলে এবার কি হবে বিধাননগর পৌরপিতা, পৌরমাতা এবং এখন মেয়রহীন বিধাননগর পৌরসভা, কমিশনারকে জানাবো, নগর উন্নয়ন দপ্তরকে জানাবো, বিধাননগর পৌরসভার যত তাড়াতাড়ি সম্ভব অ্যাডমিনিস্ট্রেটর বসাতে এবং যত তাড়াতাড়ি নির্বাচন ডাক। এই অভিযোগ কতটা সত্য সেটা তদন্ত সাপেক্ষ। তবে মেয়রের পদত্যাগ ঘিরে যখন বিধাননগরের রাজনৈতিক মহল সরগরম, ঠিক সেই সময় সিটি সেন্টার চত্বরে বিধায়কের এই অভিযানে নতুন করে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। বেআইনি দখলের আড়ালে কি লুকিয়ে রয়েছে আরও কোনো বড় চক্র? আর সেই প্রশ্নের উত্তর খুঁজতেই এখন তাকিয়ে গোটা বিধাননগর। গুছাও গুছাও, আর আপনারা এই তৃণমূলের লোকের সঙ্গে কাজ করবেন না, আপনাদেরকে এক ফাঁসি দেবে, কোনদিন আগুনে তো আপনি দিবেন। রাজ্যে ক্ষমতার পালাবদলের পর থেকে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযান সামনে আসছে। বিজেপির দাবি, পঞ্চায়েত থেকে শুরু করে পুরসভা হেন কোনো জায়গা নেই যেখানে তৃণমূলের নেতাকর্মীরা দুর্নীতি করেনি। আর সেই সঙ্গে দিকে দিকে গজিয়ে উঠেছে অবৈধ নির্মাণ। আর সেই সমস্ত ঠিকানার খোঁজ পাওয়া মাত্রই বিজেপির জনপ্রতিনিধিরা সেই সমস্ত অবৈধ নির্মাণ বুলডোজার চালিয়ে ভেঙে গুড়িয়ে দিচ্ছে। যখন একদিকে বিধাননগর পৌর নিগমের অন্দরে রাজনৈতিক টানাপোড়েন তুঙ্গে, মেয়র কৃষ্ণা চক্রবর্তী পৌর কমিশনারের হাতে তখন জমা দিলেন নিজের পদত্যাগপত্র। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।